আমার দুর্বলতার সুযোগ দিল সাহেব, সাহেব এক কাম করো। আয় সোহেল, জি এই যে আমার বিদেশ কইরে আইলাম, অত তো ফিশারি দিলাম, দিলাম, অত তো ধন সম্পদ কেটা খাইবো? আমার তো কেউ নাই। ওরও যদি কোনো বউ না এগুলো থাকতো, একটা কথা আছে। আচ্ছা, একটা কথা বলছি, আয় সামনে। আমরা ফিশারি যে আগে কাজ করতো, যে কি জানি নাম, কামাল কামাল, তার একটা কিন্তু বুঝছি আমার বিরাট সুন্দর। আমার তো টাকা অভাব নাই, তো সম্পত্তি কি বা কি কামালের বউ যদি আর একটু কুয়া, যদি আমার হাতে একটু। আচ্ছা সাহেব, আমি দেখতাম দিলে দেখতাম দেখবাই আই নাকি টিকিট হাতে ঘুরে আই আইয়ে মাধ্যমে আইয়ে। আচ্ছা শহীদ, আমার আসলে খুব মেস মেস করে, খুব মেস মেস করে। একটু বুঝা কামালের যে বউটা, এর কি আমার একটু আইয়ে চেষ্টা করবো, আগে দিয়ে চেষ্টা করতে পারি। আচ্ছা আমি একটু আইলাম, হ্যাঁ আমার একটু আমার আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর একটু মোবাইল করি, হ্যাঁ। আচ্ছা আরে আমি বললাম না আমি আজকে আসতে পারবো না, আমি আর আমার 28 ফ্লাইটে আসবো, 28 তারিখ ফ্লাইটে আমি আসবো। না না আচ্ছা কাকা কাকা আমরা আপনার আবার করেছে তুমি কে বাবা? আপনারা দিয়ে কাম করতো না আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কামাল কামাল, ও তার ছেলে। ও আচ্ছা, তোমার আম্মা কোন করে কি? আমরা অভাবে আছি, আম্মা বলছে টাকা টাকা অভাব। তাহলে বাবা তুমি এক কাজ করে তোমার আম্মাকে বলিও আমার কথা, আজকে যেন রাত্রে দেখা করে, হ্যাঁ হ্যাঁ, যাও বাবা, ঠিক আছে। ছেলেটা গিয়েছে, বহুদিনের ইচ্ছা, আমার ইচ্ছা পূর্ণ করবে। ঠিক আছে, যদি আজকে রাত্রে আসে, ঠিক আছে, ওকে বলে দেখি। একদিন পর একটু রেস্ট নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ আইছো? হ্যাঁ, আমি খুঁজতে এলাম তো, আমি তো পুনরায় পাইলাম না। এদিকে আই, যাওয়া লাগবো না। আমি যার কথা কইছিলাম তোমারে, কামালের বউ ছেলেরা পাঠাইছিল, টাকার দরকার, অভাব অঘটনে আছে, বুঝতে পারছি। যাই হোক, পরে আমি তার ছেলেকে বলছি এই কি করো, কইছি আজকে রাত্রে তার মা আমার সাথে জানে দেখা করে, ঠিক আছে। আর তুমি তো শহীদ বুঝো, কিছু নিবা, টাকা পয়সা নেয়া, কিছু মজা কর, আর তো ওটা বোঝা লাগবে না। কিছুদিন পরে একটা পাখি পাইতেছি, মনটা যা ভাল লাগতেছে। সে যে কেন আসে না, সময় কিছু ভালো লাগে না, সে যে কেন আসে না, আমার কিছু ভালো লাগে না, শরীরটা তোমার মেস মেস করতেছে রে। আর এখানে ফুলটা দিল, এখন যে রাত্র হবে, রাত্র হইতে তো এখন শালার গড়ি বাজেই না, টাইমই হয় না, কোনো যে অন্ধকার হয় না। সর্বনাশ, 2টা বাজে, এখনো তো এলো না রাত্রে। না, আজকে চলেই যাবো। আচ্ছা, কালকে যাবো। ভাই ফিশারি সাহেব দেখুন ফিশারি সাহেবরা তো দেখছিলাম এগুলা গরুর কামার।
দাদা সাহেব সাহেব আরে নাজমা ভাবি, খবর তোমার? তোমার তো গতকালকে রাত্রে আসার কথা ছিল, আমি তো ছেলেকে বলছিলাম কিন্তু। সাহেব আমি আসতে পারি না, একটু ঝামেলা ছিল তো তাই। হ্যাঁ তা ঠিক আছে নাজমা, এই ছোটবেলা তোমারে দেখছি বসে কত কিছু বসে, তুমি নাও ফুলটা। না 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 তোমরা, আচ্ছা নাজমা তোমাকে ফুলটা দিলাম, রাখো। আচ্ছা চলো, আমি তো গতকালকে রাত্রে কথা বলছিলাম, তুমি আমাকে যাও নাই। আচ্ছা চলো আমার এতে যাই, চেম্বারে এই তো আমার এই যে অনেক কামাজার মধ্যে আছে, চলো আয়ো আয়ো না। সাহেব সাহেব আমি সমস্যা নাই, না সাহেব আমি আমাকে আমি আপনি জানান আরে আসো আসো, না, না, আমার তো আছে তো, এগুলো করো। আমার তো আবার 28 তারিখে ফ্লাইট, চলে যাইতে হবে। আসো না, আসো না কেন, লজ্জা পাচ্ছ কেন? এইদিকে যাব না সাহেব। আরে আসো না, তুমি তো আমাদের কামালের বউ না, চিন্তা আরে করো। সাহেব আপনি দাঁড়ান না সাহেব, আমি এদিকে কই যাব সাহেব? তোমার অভাবের সংসার সব আমি দেখবো। সাহেব কামাল এই ফিশারি আমার ফিশারির মধ্যে অনেক অনেক পরিশ্রম করছে, তার জন্য আজকে আমি এই অত কিছু। তোমারও দেখা, তোমার দেখাশোনার দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না নাজমা, ভয় পেও না। না সাহেব সাহেব আপনি ছাড়েন তোমার সাহেব। অভাবের না, সংসার সাহেব, আমি ঠিক করে দেবো, ঠিক আছে সাহেব, কিন্তু কোনো ছাড়েন, কোনো হাতটা চিন্তা ছাড়েন, নাই। সাহেব। এই যে ফিশারি, না, সাহেব, এই যে আপনি মাছ হাতটা কি ছাড়েন। হবে? আসো আসো না, সাহেব। আসো, আসো। সাহেব আপনি হাতটা ছাড়েন সাহেব। টাকা লাগবে, প্রয়োজন পড়লে আর একটু নিয়ে নেবো। স্যার আমার টাকা সাহেব আমার টাকা নাজমা তুমি লজ্জা পেও না নাজমা, সাহেব আমি চলে টাকা যাব, করো। সাহেব। আমি আমার টাকা দরকার না, আমি সাহেব। বিদেশে যাওয়ার পরেও তোমাকে আমি টাকা পাঠাবো, তোমার অ্যাকাউন্টটা করে দিব। এই যে পুকুর গুলো আছে, ফিশারি গুলো আছে, এই যে সব তুমি দেখাশোনা করবা। সাহেব আমার যাইতে দেন সাহেব। আরে সাহেব আপনি আমার যাইতে ভয় দেন। পেও না, ভয় পেও না। সাহেব সাহেব এটা ঠিক না সাহেব। সাহেব আপনি বলতে পারেন না সাহেব। সাহেব আপনি বলতে পারেন না সাহেব। সাহেব আপনি আমার এই ক্ষতি করতে পারেন না সাহেব। সাহেব 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 আপনি আমার এই কাজ করতে পারেন না সাহেব। এই যে তোমার টাকা। অনেকদিন পরে একটু আশায় লাগলো, বিদেশের মাল আর বাংলাদেশেরও পাখি। যাই, টাকা তো দিয়ে এসেছি, কালকে আমার ফ্লাইট। সাহেব আমার কি করো? সাহেবের টাকা আছে দেখে আমার ইচ্ছা নষ্ট। সাহেব আমার শুরু আমার গরিবটা দুর্বলতার সুযোগ দিল সাহেব। সাহেব এক কাম করো। ভাই আজকে যে দরবারটা করছি, দরবারটাতে আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন? আরে মাদবর সাহেব, যে আজকে যে দরবারটা করছো, গ্রামের বিয়ে কইতাছে মাদবর সাহেব একটা দরবার কইরা দিছে। ঠিক আছে। আর ওই যে কালিয়াজুরি যে একটা দরবারের কথা বলছেন ভাই, সেগুলো মনে হয়। আচ্ছা আমরা এই যে 12টার যে দরবারটা এটা কত নিবেন? এটা তুমি আগামী সপ্তাহে ডেট দিয়ে দিও, আগামী সপ্তাহ। চলো এখন বাড়ির দিকে যাই, অনেক ক্লান্ত, সারাদিন তেল চলে গেছে। চলেন মাদবর সাহেব। এই নজরুল, হ্যাঁ একজন মেয়ে মানুষ শুয়ে আছে, কেউ তো আপনার সব মহিলা মানুষ, মহিলা। এটা তো ওই যে আমাদের এই যে উত্তরপাড়ার যে কামাল, ফিশারির কাজ করতো, কামালের বউ, কামালের বউ না? পানি রে। দাঁড়ান। দম আছে নতুন ভাই, একটু পানি আনেন। দম আছে, বাচ্চা আছে আমার। বসেছে। ধরেন তো একটু, ধরেন। এই ভাবি, ভাবি কি সামনে?
হইছে কি যে তোমার? আরে আপনার এই অবস্থা কেন? আমার এই যে সাহেব আছে না, সাহেব আমার ইজ্জত নষ্ট করেছে। এই ফিশারি সাহেব, ধরেন ধরেন ধরেন। আরে কম দত্তারি না মাদ্র সাহেব, পড়েছি কষ্ট লাগে। শুনছেন মাদ্র সাহেব কি করছে? ফিশারি সাহেব, আবার শুনলাম সে বিদেশ থাকে, কোটি কোটি টাকার মালিক। আবার ওই কামাল তার ফিশারিতে কাজ করতো, কামাল মারা গেছে। এই কামালের বউ তার বাচ্চার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছে, কিন্তু এই ফিশারির মালিক যদি এরকম নিরহ নারীদের উপর চাপায়া পড়ে, তাহলে আমরা কোথায় যাব? এটার একটা উপযুক্ত বিচার আমি করবো নজরুল ভাই। নজরুল ভাই, এই ফিশারির সাহেব যত বড় কোটিপতি হোক, এটার আমি একটা চূড়ান্ত বিচার আমি করব। আপনি বাবির নিয়ে আগে হাসপাতালে যান, ওনার চিকিৎসাটা আগে হোক। হ্যাঁ, যত বড় কোটিপতি হোক, দর্শনের বিচার বাংলাদেশ সরকার দর্শনের প্রতি অনেক উদ্যোগ নিয়েছে। মাদ্র সাহেব কঠিন বিচার করা লাগবে। কঠিন বিচার করবেন। মিলে যাইতেছে হাসপাতালে। আপনি বাবির নিয়ে আসুন, বাবির নিয়ে। কাজটা কি হলো? এমন জঘন্যতম কাজ হয় নাকি? কোনো ভাবি মান্য নেওয়া যাইতেছে না। এরকম একজন বিত্তশালী ব্যক্তি যদি একজন অসহায় গরিব মানুষের উপরে এভাবে চাপায়া পড়ে, ওর কি এরকম চেঞ্জ ওর মাথায় ঢুকে না যে দর্শনের প্রতি বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিচ্ছে, ওর তো নিশ্চিত ফাঁসি হয়ে যাবে। বিষয়টা মামলা পর্যায়ে গেলে ওর ফাঁসি ছাড়া আর কোনো রাস্তা নেই। কি করা যায়? এই কেডা রেডা? এ বাবা, এ তুই কামালের সারা না? কান্দস কিয়া? কিছি তোর? আমার ভিতরে আমার কালকে হইতে পারে মনে পাইছে না। তোর আম্মা? তোর আম্মা কই আইছিন? ইমার্জেন্সি আমি তো কাকার হয়ে। কোনটায়? তুই এই যে ফিশারিতে আইছিস? হ্যাঁ এই ফিশারি সাহেবের কাছে হ্যাঁ কালকে আইছি। হ্যাঁ। তুই ফিশারি সাহেবের কোনো জায়গায় দেখছ? আমি দেখলাম ওই মাথা আমি বাইক চালানো। আচ্ছা বাবা, তুই এক কাজ কর, তোর মা হাসপাতাল, তোর মা অসুস্থ, তোর মা হাসপাতাল, তোর মারে আমি হাসপাতালে পাঠাইছি, তুই বাড়ির যা। হ্যাঁ, তোর মারে করে আমি পাঠাই দিছি। আমার কি হয়েছে? তোর মা অসুস্থ, তুই বাড়িতে যা, তুই টেনশন করিস না, কান্দিস না বাবা, যা। তোর মারে আমি হাসপাতালে পাঠাইছি, তোর মা অসুস্থ হয়েছে তো, তুই বাড়িতে যা। আর হুন, এই ওই যে সাহেবরা কই দেখছ? ওই দেখছিলাম ওই গাছের তলে। হ্যাঁ। আচ্ছা তুই জাগা। মাদ্র সাহেব এই যাইছি হাসপাতালে ভর্তি হই। দেখছি তাদেরকে কি আসলে দেখছি অবস্থা খারাপ মাদ্র সাহেব। যাই হোক, আগে চিকিৎসাটা চলুক। এখন সাহেব কোথায় আছে? সাহেব দেখি ওই যে কামালের ছেলেটা, ছোট ছেলেটা আছে না, ওই নয় আইসি তারা একান্ত ছিল। তোর আমি জিগাইছি, ওই সাহেবে লোভ লালসা প্রলোভন দেখায়া ওর এই যে বাবিরে ফিশারি টাইম নিয়ে এই কাজটা করছে। এখন আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। ওর ছেলের যে ট্রিটমেন্ট, আমি সুন্দর একটা ট্রিটমেন্ট পেয়েছি। শুনলাম ওই গাছের নিচে বসে আছে, এর ধরতে তেরাটা তো আমি রহত পাইছি কেন যাইতে। ওইদিকে আমি তো পাঠাইছি। আচ্ছা ওই সাহেব বলে ওই গাছের নিচে আছে। চলো। খেলাডি মাদ্র সাহেব। হ্যাঁ শহীদ ভাই, হ্যাঁ কি সামনের হয়েছে বুঝলাম আমার তো আদামি করছেন না ওই সাহেব আছেন আমরা সাহেব বিদেশ চাইছে যে এলা এলা ঘরের মধ্যে কুকাম করছে মনে তো মেয়েটা বলি হাসপাতালে হারাইছে মনে তো আমি দূরে নেবার চাইছি। চুপ করেন, একটা কথা আর বলবেন না। এই কামালের বউরে আমি নজরুল বাড়ি দিয়া মেডিকেলে পাঠাইছি। মেডিকেলে আছে, অবস্থা খুব আশঙ্কাজনক, খুব সিরিয়াস। আমি এটার উপযুক্ত একটা কঠিন বিচার করব। নজরুল ধরো, আরে ধরে নিয়ে এসো। আপনি সাহেব কোথায় আচ্ছা এই দেখি ইশারা এই বের হয়েছে কাছের তলে নিয়ে এসো। হ্যাঁ না স্যার, স্যার আমি রেখে দিই, আমি খুব একটু বিজি আছি। না 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 দরকার নেই। করি আমি তো করলাম, নাজমা যদি টানা পুলিশ আদালত করে তবে আমার মান সম্মান।
28 তারিখ ফ্লাইট, আজকে হলো গত 27 আরো 2 দিন, 24 25 26 27 28। আমার মান সম্মান এই কে কে শহীদ, তুমি আমার এই, মাদ্রাসা এই আপনি নিজেকে কি মনে করেন? আপনি টাকার অহংকারে আপনি অন্ধ হয়ে গেছেন। আমরা এই সমাজে আমরা কি মানুষ না? আমাদের কি মানুষ মনে হয় না? আমাদের এই এলাকায় মা বোন আছে না? আমাদের আপনার টাকা আছে বিদায় আপনি যা ইচ্ছা তা করবেন, এটা তো সমাজ মেনে নেবে না। আপনি সেই কামালের স্ত্রীর উপর যে নির্যাতন করছেন, অমানবিক কাজ করছেন, এটা সমাজে মেনে নেওয়ার মতো না। আপনি হতে পারেন বিত্তশালী, হতে পারেন আপনি প্রভাবশালী, কিন্তু আমরাও মানুষ, আমাদেরও মা বোন আছে। এটার একটা উপযুক্ত কঠিন বিচার করবো। আপনি নিজেকে এখনো আপনি আমার কথা বুঝলেন কি? যাই হোক, শহীদ ভাই নতুন ভাই দাঁড়ান। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনকে সম্মান করি। আইন আমি নিজের হাতে তুলে নেবো না। আমাদের এলাকায় শহীদার আছে, আমি তাকে ফোন দিয়ে আনতাছি, আর আমি টানাই দিয়ে দিতেছি। আপনার কি বলেন? ঠিক আছে। হ্যালো উজ্জ্বল ভাই, আপনি ফিশারি পারে ওই সাহেবের এখানে একটু তাড়াতাড়ি চলে আসেন। কি হয়েছে? আপনি ঘটনাস্থলে আসেন, তারপরে শুনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিসের জন্য? আপনাকে যেটা জন্য এখানে আনা, এই যে সাহেব, হ্যাঁ, তো উনি এই এলাকার প্রভাবশালী। জি। উনি যে কাজটুকু করছে এটা বলার মতো ভাষা নাই। ঠিক আছে, ওনার কাছ থেকে আমরা কোথায় শিখবো তা না। ওনার ফিশারিতে কামাল নামে একটা লোক কাজ করতো না? জি জি জি। হয়তো চিনেন। ওই কামালের বউ, কামাল কিন্তু মারা গেছে। কামালের বউ হয়তো তিনি বিপদে পড়ছিল, কিছু টাকার জন্য তার বাচ্চাটাকে পাঠাইছিল। সে কি করছে? দুর্বলতার সুযোগ নিয়ে ওই কামালের বউ তার ফিশারিতে নিয়ে দর্শন করছে জোরপূর্বক ভাবে। আমি এই নজরুল বাইরে দিয়া এই কামালের বউকে আমি হাসপাতালে ভর্তি করাইছি। অবস্থা খুব সিরিয়াস, খুব আশঙ্কাজনক। এখন আমি আইন নিজের হাতে তুলে নেব না। আইনের প্রতি আমরা সব শ্রদ্ধাশীল। আমি হইতে পারি একজন মাতাব্বর, তাই বলে তো আমি তাকে মেরে ফেলতে পারবো না না, আইন সকলের জন্য সমান। আমি যদি তাকে মেরে ফেলি এটা পারি। আমি আপনাকে আনার উদ্দেশ্য হইলো, পরে আপনি টানে নিয়ে যাবেন, ওসি সাহেবের কাছে তুলে দিবেন। ওসি সাহেবকে বলবেন মাত্র শপথ দিয়ে পাঠাইছি, ওর জন্য একটা কঠিন শাস্তি হয়। কারণ দর্শনের প্রতি আমাদের বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, বাংলাদেশ সরকার ওর পাশে হবে। জি আমি ওকে নিয়ে যাবো। ঠিক আছে মাদবর সাহেব, আপনার কথা আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের কর্তব্য কি ছিল জানেন? এরকম বেয়াদব অত্র এলাকার ভিতরে থাকলে তাকে মেরে জুতা পিটো করে গলায় জুতার মালা দিয়া ঘুরাইয়া এই সমাজবাসীকে দেখাইতেন যে টাকার অহংকারে মানুষ কেমনে অন্ধ হয়ে যায়। সেই অন্ধত্বটা দূর করার জন্য এরকম বেয়াদবদেরকে এভাবে শারিস্তা দিয়ে পরে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। যাক, আপনার কথা আমি ভালো লাগছে, চলে আসেন। আপনি একজন ভদ্রলোকের মতো, আসলে আপনার ভিতরটা জানোয়ারের মতো। চলে আসেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এই বিনোদনমূলক নাটকটিকে কেউ নেগেটিভ ভাবে নেবেন না। আমাদের তালিব আলী ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে নাটকটি আপনাদেরকে উপহার দিলাম, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও আগামী পর্বে নতুন কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তালিব আলী ফ্যামিলি ইউটিউব চ্যানেল সুস্বাগতম।